ওম জননীং শারদাং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মতয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ মায়ের জন্মতিথি, তাই স্বামী গম্ভীরানন্দ মহারাজের কথায় মায়ের আবির্ভাব সম্বন্ধে দু চার কথা। শ্রী মায়ের আগমনে যে মুখুজ্জেকুল জগৎবরণ্য হইয়াছেন, তাহারা ঠিক কবে জয়রামবাটিতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহা অবিদিত। প্রাচীন দুইখানি দলিল দৃষ্টে জানা যায় যে 1076 সনের 12 বৈশাখ তারিখে বিষ্ণুপুরের জনৈক রাজা শ্রী চৈতন্য সিংহদেব জয়রামবাটি গ্রামস্থ শ্রীযুক্ত খেলারাম মুখোপাধ্যায়কে 11/4 কাঠা ব্রহ্মোত্তর ও 6/1 কাঠা দেবোত্তর নিষ্কর ভূমি দান করেন। দেবোত্তর দলিলে খেলারামকে ধর্ম ঠাকুরের পরিচারক বলিয়া উল্লেখ করায় একথা স্পষ্ট প্রতীত হয় যে ইহারা তখন বা তৎপূর্ব হইতেই ধর্ম ঠাকুরের সেবায়ত ছিলেন। বর্তমান মুখুজ্জেরা খেলারামেরই বংশধর রূপে সেই সকল সম্পত্তি ভোগদখল ও ঠাকুরের সেবা পরিচালনা করিতেছেন। মাতৃমন্দির যে স্থান নির্মিত হইয়াছে, উহাই মুখুজ্জেদের আদিম বাস্তবিটা বলিয়া অনুমিত হয়। শ্রীমায়ের জন্ম এবং বিবাহ ওই বাটিতেই হয়। তাহার যখন 9 বৎসর বয়স পর্যন্ত তাহার জনক-জননী তথায় বাস করিয়াছিলেন। শ্রীমা বলিয়াছেন, পুরানো বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে আসি ও বাড়িতে আর ধরে না। মাতৃমন্দির নির্মাণের জন্য মৃত্তিকা খননকালে যে ওই স্থানে প্রস্তরের কৃষ্ণপ্রস্তরের গৌরীপট সমেত ক্ষুদ্রাকার শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। উহা হয়তো এককালে মুখুজ্জে পরিবারে ভক্তি সহকারে পূজিত হইত। মুখুজ্জেদের জয়রামবাটিতে আগমনের সহিত পশ্চিমবঙ্গের এক ধর্ম বিপ্লবের ইতিহাস সংশ্লিষ্ট ছিল বলিয়া মনে করা হয়। বৌদ্ধ প্রাধান্য বিমুক্ত হিন্দু সমাজ তখন হয় অনমনীয় স্বভাব বৌদ্ধ দিকে সমাজে অপাঙ্ক্তেয় করিতেছে, না হয় উদার ভাবাপন্ন বৌদ্ধ দিককে তাহাদের দেবতা সহ নিজ অঙ্গে গ্রহণ করিতেছে। এইরূপে বৌদ্ধদের দেবদেবীরা ক্রমে হিন্দু দেবদেবীর সমাসনে বসিয়া হিন্দু পুরোহিতের পূজা পাইতে থাকিলেন। সম্ভবত এই সূত্রেই মুখুজ্জেরা ধর্ম ঠাকুরের পূজা আরম্ভ করেন। গ্রামে আগমনের পর তাহারা গ্রামবাসী অপর হিন্দুদেরও যজন যাজনে ব্যাপৃত হন এবং তথায় ব্রাহ্মণ্য ধর্মে বিজয় পতাকা উড্ডীন করেন এবং পুরুষাক্রমে রাম মন্ত্রের উপাসক মুখুজ্জে বংশজাত শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ইষ্টনিষ্ঠা, সদাচার, লোককল্যাণ সাধন ইত্যাদি সৎ গুণের জন্য গ্রামবাসীদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। যথাকালে তিনি সিংহনে নিবাসী শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবীর পানি গ্রহণ করেন। শ্যামা সুন্দরী দেবীও পতিরই অনুরূপ ধর্মপ্রাণা ছিলেন। তাহার সরলতা, পবিত্রতা
ও দৃঢ়চিত্ততার কাহিনী এখনো লোকমুখে প্রচলিত আছে। এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীর আবির্ভাব হইয়াছিল। পিতা ও মাতার বিষয়ে শ্রী মায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য দু একটি কথা বাহির হইত, তাহাতে একদিকে যেমন তাহাদের অমল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায়, অপরদিকে তেমনি জনক জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাসও পাওয়া যায়। মা বলিতেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না। মায়ের কথা কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। আর বলিতেন, বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে কেউ পার্টি কাইদি যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও, এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবানের জন্ম নেয়? নিজ জননীর সম্বন্ধে সীমা বলিতেন, আমার মা ছিল ঠিক যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন আর বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, এই সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত। কত করে এটি ঠিকঠাক রাখতেন। রামচন্দ্রের 3 কনিষ্ঠ সহোদর তৈলক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব তাহারই সহিত এক পরিবারে বাস করতেন। একবার শিহর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামা সুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্লবৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামা সুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামা সুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লটাইয়া পড়িলেন। কতক্ষণ যে তিনি ওইভাবে ছিলেন কেউ জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন, ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। এই সময় শ্রী মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন। কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্ন ভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখেন, একটি হেমাঙ্গী বালিকা তাহার পৃষ্ঠকরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠ বেষ্টন করিয়াছে। সে বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয়। অতি বিস্মিত রামচন্দ্র সতই প্রশ্ন করিলেন, কে গো তুমি? বিনা বিনিন্দিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল, এই যে আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল। স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন। অতএব অর্থ উপার্জনের ইহাই প্রশস্ত সময়। তাই তিনি কলকাতায় গমন করিলেন।
মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত আমাদের এই গ্রন্থের কোনো সম্বন্ধ নাই। তবে আমরা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরে দেবাবির্ভাবের সংবাদ পাইলেন, তখন তাহার আস্তিক ও সধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদ্বধি ভোগ সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পুত হৃদয়ে দেব শিশু জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন। শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই। অধিকন্তু শ্যামাসুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন। মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিনীমাকে বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না, সেবার সাধে কত লোক কাপড় দিয়াছিল, তার আর অবধি নাই। ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল। এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ, বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময়। বাহিরে কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবি শস্যের শ্যামল শ্রী ছড়াইয়া পড়িতেছে। গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে। এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক হই এবং এখন হইতে পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে। আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত। আর একদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ হইতেছে। এমন সময়ে দিবাবসানে রাত্রি দেবীর উজ্জ্বল তারকাখচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গিয়ে আনন্দ মুখরিত করিয়া 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2 দণ্ড 9 পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠ হইলেন। অচিরে মঙ্গলা শঙ্খ ধ্বনিত আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাষ্ট্রশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকবিশ্রুত নাম হইল শারদামণি। অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।